শুনতে পাচ্ছ আমাকে? দরজাটা খোলো প্লিজ। এই চাবিটা আমি দিয়েই চলে আসবো। ওরা বেরিয়ে গেছে এখান থেকে। তোমার সাথে যেই লোকটা ছিল তার পকেট থেকে পড়েছে। নাও ধরো ধরো। ওটা দুর্গা ছিল। মীর মুখার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চাইনাদার খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মীর মুখার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মীর মুখার্জি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই। এসো। সুশীল এলো না? আমিও আসতাম না, কিন্তু ভাবলাম ব্যাপারটা সেই শক্তি আমিও দেখে যাই। ভালো করেছে। তবে মিহির তোমাকে যা বলেছে সেটা ও মনের কথা নয় দুজন। বুঝতেই তো পারছো ওর উপর দিয়ে যা যাচ্ছে, তো মাথায় ঠিক নেই না। তবে আমার মা কালীর উপর পুরো ভরসা আছে। সত্যি মিথ্যে প্রমাণ করার জন্য আমাদের এখানে টেনে এনেছে, তো আজই সব প্রমাণ হয়ে যাবে। মীর মুখার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মীর মুখার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চাইনাদার খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। চাইনাদার খুনের বিচার চাই। তোমায় কাঠ গড়ায় দেখতে আমার ভালো লাগবে না মিহির, তবে এইটুকু বলতে পারি, বেফাস কিছু না বললে আজই তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। ওরা তোমাকে হাজারো প্রশ্ন করবে, চেষ্টা করবে তোমাকে দিয়ে এমন কিছু বলাতে যাতে ওদের কেসটা জিততে সুবিধা হয়। কিন্তু তুমি ভুল করেও যে প্রমাণগুলোর জোরে ওরা কেসটা রিওপেন করেছে, একটা কথাই বলবে, সবগুলো মিথ্যে। মিথ্যে তো বটেই। দেখো না, গুঞ্জনে এসে সত্যিটা জানার জন্য। যা বললাম সেটা মাথায় রেখো। মনে রেখো তুমি আমার অভিরূপ মুখার্জির ছেলে। চাইলে তোমার বাবা আকাশের চাঁদকেও টেনে মাটিতে নামাতে পারে। ভয় পেও না মিহির। আপনাদের কথা শেষ হলে প্লিজ আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে দিন, প্লিজ। মীর মুখার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মীর মুখার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। চাইনাদার খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের ছেলেগুলো চুপ করে গেল কেন? শাস্তি চাই, শাস্তি চাই। কোর্টরুম এটা, আমি ওদেরকে বারণ করেছি। আপনারা যে কোনো সময় জজ সাহেব চলে আসবেন। চাই, বিচার মেয়েগুলো চেল্লাচ্ছে কেন? ওদেরও বলো যেটা কোর্টরুম মাছের বাজার না। চাই, আর শাস্তি চাই। শাস্তি কি ছেলেরা তো মনে কি যে চাইলেই পাবে? ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চাইনাদার খুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। চাইনাদার খুনের বিচার চাই। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এমন কিছু করবেন না যাতে কোর্টের অবমাননা হয়। এমনিতেই কেসটা খুবই সেন্সিটিভ, যে কোনো মুহূর্তে উত্তেজনা ছড়াতে পারে। সো প্লিজ আপনারা একটু কোঅপারেট করুন, প্লিজ। বসো। এই কেসটা রিওপেন করা হয়েছে। কেন এটা করা হলো এবং কেসের সংক্ষিপ্ত বিবরণ মহামান্য আদালতে জানানো হোক। শ্রীমতী চারুলতা মুখার্জি মন্ত্রী অভিরূপ মুখার্জির বড় ছেলে, মিহির মুখার্জির স্ত্রী।
যাকে ওনাদের বাসভবনেই একটা অনুষ্ঠানের দিন ছাদ থেকে ঠেলে ফেলে খুন করা হয়। খুনি শুভময় হাতে নাতে ধরা পড়ে এবং পরে স্বীকার করে সেই খুন করেছে চারুলতাকে। কিন্তু মৃতার বোন দুর্গা চক্রবর্তী এমন কিছুই প্রমাণ জোগাড় করেন যার ভিত্তিতে শুভময় নয়, সন্দেহ করা হচ্ছে চারুলতা দেবীকে খুন করেছেন ওনারই স্বামী মিহির মুখার্জি নিজেই। একজন নির্দোষকে মুক্তি দেওয়া এবং আসল দোষীর শাস্তির জন্যেই এই কেস নতুন করে মহামান্য আদালতের সামনে আনা হয়েছে। বাদী বিবাদী পক্ষের বক্তব্য শোনার আগে এই ঘটনার সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত শুভময়ের বক্তব্য আদালত শুনতে চায়। কেস এতক্ষণে কোর্টে উঠে গেছে। আচ্ছা পিসিমণি, কার জন্য কি চাইবো বলো তো? মন দু রকমের কথা বলছে। মন চাইছে দাদাভাই যেন নির্দোষ হয়, আর দুর্গাও। দোষী যেই হোক না কেন, যে পাপ ঘটেছে তার ভাগিদার আমরাও, পস্তাতে আমাদের হবে। কিন্তু পিসিমণি, আমরা তো কখনো কারোর খারাপ করিনি, তাহলে কেন? যে অন্যায় করে আর যে অন্যায় সয়, দুজনেই সমান অপরাধী। চারুর মৃত্যু যেভাবেই হোক না কেন, মিহির যেমন দায় এড়াতে পারবে না, আমরাও পারবো না। উনি পারেন, উনি সব পারেন। মা গো, তুমি তো সব জানো গো মা। কিছু চাওয়ার মুখ নেই আমার, শুধু একটা অনুরোধ তোমার কাছে, আর কোনো মায়ের কোল খালি করো না তুমি। ছোট ভাই ঘরে নেই। কি এই অবস্থায় ছোট খোকা কোথায়? তুমি চেষ্টা করলেও থামাতে পারবে না মন্দিরা। আমি জানতাম অনি আজ কোর্টে যাবেই, আমি জানতাম। আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। এই ছেলেটাই দুর্গাকে কিছু ভুলভাল বলেনি তো? ও নিজের মুখে সব দোষ স্বীকার করেছে। এখন অন্য কথা বললেও আদালতকে বিশ্বাস করানোটা চাপের আছে। তবে একটা কোনো খেলা তো আছেই এর মধ্যে। যাই হোক, দুর্গার এখন খোঁজ পাওনি, তাই তো? আমার ছেলেরা খোঁজ করছে, এতক্ষণে হয়তো ছদ্মবেশটা পাল্টেও ফেলেছে। এখানে যেন কোনোভাবে ঢুকতে না পারে সেটা দেখো। চারুলতা মুখার্জিকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আপনি, পরে সে দায় আপনি স্বীকারও করেছেন, কিন্তু এখন অভিযোগটা উঠছে অন্য আরেকজনের দিকে। তাহলে কি সেই সময় আপনি আদালতকে মিথ্যে কথা বলেছিলেন? আমি তখন মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। আপনি পুরো ঘটনাটা খুলে বলুন আদালতের সামনে। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন রিয়া, মানে অভিরূপ বাবুর মেয়ের বিয়ে। আমার আর রিয়ার মধ্যে, আমাদের মধ্যে একটা ইমোশনাল রিলেশন ছিল। অনেক চাপ থাকা সত্ত্বেও রিয়া অন্য কাউকে বিয়ে করতে চায়নি। তাই আমরা ডিসাইড করেছিলাম যে সেদিনই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, অবশ্য এটাও ঠিক যে বৌমণি মানে চারুলতা মুখার্জি,
বৌমনি চেয়েছিল আমাদের দুজনকে মেলাতে মিলন, সব বৌমনি ঠিক করেছিল। কিন্তু সেদিনকে আমরা ঠিক যা যা ভেবেছিলাম সব তার উল্টো হয়েছিল। আমরা যখন বিয়ে করতে মন্দিরে যাই, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে তাড়াতাড়ি ওদের বিয়েটা দাও। বাইরে কেন দাঁড়াবে? তুমি কেন বুঝতে পারছো না? এদিকটা খেয়াল রাখতে হবে। ঠাকুরমশাই, পাত্রপাত্রী এসে গেছে। তোমার স্বপ্ন সত্যি হবে, আমি করব সেটা। আমাদের আলাদা আলাদা গাড়ি করে বাড়িতে নিয়ে আসা হয়। মিহির, তুমি রিয়াকে নিয়ে একটা গাড়িতে এসো, আর ব্রজ শুভকে নিয়ে যাবে অন্য গাড়িতে। আমি চারুলতাকে নিয়ে যাচ্ছি। সূর্যতরণে পৌঁছানোর পরও আমাকে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয় না। বাগানে অপেক্ষা করতে করতে হঠাৎই আমি জানতে পারি যে বাড়ির ভেতরে রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। আর এখান থেকেই ওর মিথ্যে শুরু। মাঝখানে কথা বলার জন্য আমি আদালতের কাছে ক্ষমা চাইছি, কিন্তু ওকে কথা বলতে দিলে ক্রমাগত মিথ্যা কথা বলে আদালতের সময় নষ্ট করবে। আর এইটা করবে তার কারণ হচ্ছে এই কেস থেকে বেরোনোর একটা রাস্তা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই কেসটা রিওপেন করাই। মিলট, সত্যি কথাটা আমার অনেকদিন আগেই সাহস করে বলা উচিত ছিল। বাহ 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 বাহ, ঠিক আছে, এখন বলুন বলুন চারুলতাকে আপনি হত্যা করলেন কেন? আমি বৌমনিকে হত্যা করিনি মিলট। আমি কেন বৌমনিকে হত্যা করব? সেই মানুষটার জন্য আমি রিয়াকে ফিরে পেলাম। রিয়াকে ভালোবাসার কথা উনি বলছেন, সেই রিয়া কিন্তু ফিরে এসে বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। কারণ ততক্ষণে রিয়ার সামনে চলে এসেছিল অনেক অজানা সত্য। সে জানতে পেরেছিল যাকে ও নিজের থেকে বেশি ভালোবাসে, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে, সে এমন একজনের সঙ্গে জড়িয়ে গেছে যাকে ও ভীষণভাবে বিশ্বাস করেছিল। এই শুভ একদিকে মিনিস্টারের মেয়ে হাতছাড়া, আর একদিকে এক বিবাহিতার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। চারুলতাই ওকে বাধ্য করেছিল, হয়তো ব্ল্যাকমেইল করেছিল ওকে, যার জেরে Stop this nonsense! কাইন্ডলি রিঅ্যাক্ট করবেন না, আমার সঙ্গে কোঅপারেট করুন। ইওর অনার, এটা সিম্পল একটা ত্রিকোণ প্রেমের কাহিনী, যেখানে হয়তো একজনকে এভাবেই চলে যেতে পারে। আপনার হয়তোগুলো তো সব আন্দাজ, সেটা তো কোনো প্রমাণ নয়। আপনার মনে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। যেই মানুষটা নেই তাকে ইনসাল্ট করে আপনি কি পাচ্ছেন? এইসব কথাগুলো আপনার মুখে মানায় না। কিন্তু আপনিও একটু সংযত হয়ে কথা বলুন। কাউকে অসম্মান করে কথা বলাটা আদালত সমর্থন করে না। সরি, সার্কামটেন্সিয়াল এভিডেন্স কিন্তু আপনার বিপক্ষে। আপনি চারুলতা মুখার্জির ডেড বডির সামনে ছিলেন। হ্যাঁ, বৌমনিকে ওই অবস্থায় প্রথম আমি দেখতে পাই, কিন্তু তখনও উনি মারা যাননি। এখন মনে হয় আমাকে বাগানে ওই জায়গায় দাঁড় করিয়ে রাখার কারণই ছিল ওই ঘটনাটা ঘটবে বলে। আমি অনেকক্ষণ ওখানে অপেক্ষা করি, তারপর যখন কাউকে দেখতে পাই না তখন আমি এগিয়ে যাই। আর বৌমনি, বৌমনি, বিশ্বাস আমি অ্যাম্বুলেন্স কল করি, কিন্তু বৌমনি তখন এতটাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল যে দুটো কথা বলা ছাড়া আর আমার সেই মুহূর্তে টেনশনে মাথা থেকে সব কিছু বেরিয়ে গিয়েছিল, কিছু মনে পড়ছিল না। কিন্তু মিলট, পরে আমার মনে হয়েছিল যে যে বৌমনি আরো কিছু বলতে চায়। আবার আমি মাঝখানে কথা বলতে বাধ্য হচ্ছি ধর্মাবতার, ক্ষমা করবেন। চারুলতা যদি সত্যি সত্যি ওই দুটো কথা সেই সময় বলেও থাকে, তাতে কি এটা প্রমাণ হয় যে মিহির বিশ্বাসঘাতক? এমনটাও তো হতে পারে
যে চারুলতা সত্যি সত্যি সেই সময় তার স্বামী মিহিরকে খুঁজছিল, কাছে চাইছিল, যাতে করে ও যাকে বিশ্বাস করে ঠকেছে তার নামটা বলতে পারে? এবার আমি কিছু বলি। আমি তোমাকে বলেছিলাম ব্রুসু, ও যেন কোনোভাবেই এখানে। আপনি আপনাদের ছেলেদেরকে বলেছিলেন ছদ্মবেশী দুর্গাকে খুঁজে আনতে। দেখুন, ওরা হয়তো এখনো কোনো ছদ্মবেশী কাউকে খুঁজে বেড়াচ্ছে। আপনারা পুরো ব্যাপারটাকে যতটা জটিল করে বলছেন, আসল ঘটনাটা তার থেকেও জটিল। কারণ এর পিছনে আছে অনেক বড় একটা ষড়যন্ত্র। ধর্মাবতার, কোর্টের মধ্যে ঢুকে এভাবে কথা বলা যায় না। ধর্মাবতার, আমি দুর্গা, চারুলতা মুখার্জির বোন। আর আমি এই আদালতে বিনা অনুমতিতে কথা বলছি বাধ্য হয়ে, না হলে মিথ্যের আড়ালে সত্যিটা চাপা পড়ে যাবে। সত্যি মিথ্যে সবটাই বিচার্য বিষয়, আর আপনি এইভাবে আদালতের মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন না। আপনার লয়ার কোথায়? ধর্মাবতার, আমার মতো সব হারানো একজন সাধারণ মেয়ের পক্ষে লয়ার নিয়ে মন্ত্রীমশাইয়ের বিরুদ্ধে কেস লড়া অসম্ভব। তাই আপনি যদি অনুমতি দেন, আমার দিদিয়ার কেসের দায়িত্ব আমি নিতে পারি। ঠিক আছে, মহামান্য আদালত আপনাকে আপনার দিদির পক্ষে সওয়াল জবাব করার অনুমতি দিচ্ছে। থ্যাংক ইউ। এই যে সুন্দর চেহারার মানুষটা, এই ভালো সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে একটা মারাত্মক শয়তান, আমার দিদিয়ার বলা সেই বিশ্বাসঘাতক। ধর্মাবতার, এই আমার মক্কেলকে কিন্তু অসম্মান করছে। সম্মান করার মতো উনি তো কিছু করেননি স্যার। আমার দিদিয়াকে ভালোবাসার জালে জড়িয়ে তারপর। এটা ঠিক হচ্ছে না ধর্মাবতার। একটা সম্পর্ক ছিল বলেই মিহির তার এনগেজমেন্ট ভেঙে দিয়ে চারুলতাকে বিয়ে করে। হ্যাঁ, তখন আমারও মনে হয়েছিল কি বিরাট বড় একটা কাজ করলো মিহিরদা, কিন্তু পরে মনে হয়েছিল সেটা ছিল নিজের কেচ্ছা ধামাচাপা দেওয়ার একটা উপায়। ইওর অনার, এই মেয়েটা নাটক করে বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোনটা নাটক? ব্যক্তিগত ডায়েরিতে কেউ কোনোদিনও নাটক লেখে না, লেখে মনের কথা, যেটা সে অন্য কাউকে বলতে পারে না। মাই লর্ড, এটা আমার দিদিয়ার ডায়েরি, যেখানে ও ওর দোটানার কথা লিখে গেছে পাতার পর পাতা। যাকে আমার দিদিয়া ভালোবেসেছিল, শেষের দিকে তার প্রতি বিশ্বাস রাখতে পারেনি ও। কেন? নিজের কাছের মানুষটাকে নিয়ে ওর মনে দোটানা ছিল। মিলর্ড, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমার আর রিয়ার সম্পর্কের ব্যাপারটা বৌমনি একমাত্র মিহিরদাকে বলেছিল, আর মিহিরদা সেই কথাটা ওর বাবাকে বলে দিয়েছিল। হ্যাঁ, বলেছিলাম সেটা তোমাদের সবার ভালোর জন্য। তাতে কি ভালো হয়েছে মিহিরদা? আমার দিদিয়াকে খুন হতে হয়েছে, আর ও যখন খুন হয়েছিল ওর সাথে আরো একজন ছিল, আরো একজন। সেটা তোমরা কেউই মেনে নিতে পারোনি। তাই প্ল্যান করে ওকে। আবেগ দিয়ে কেস লড়া যায় না মিস দুর্গা, আর যেগুলোকে প্রমাণ বলা হচ্ছে সেগুলো দিয়ে কিছু প্রমাণ হয় না। আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু হ্যাঁ, আপনারা যে দিনকে রাত বলে প্রমাণ করতে পারেন সেটা আমি এই ঘটনা থেকেই বুঝতে পারছি। তবে এটা বুঝতে পারছি না ব্যাপারটা কি করে সম্ভব, যে শুভদা আমার দিদিয়াকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেললো, আওয়াজ পেয়ে সিকিউরিটি লোকেরা ছুটে এসে সেই শুভদাকে আমার দিদিয়ার ডেড বডির সামনে কি করে দেখলো?
অত কম সময়ে ওখানে পৌঁছানো শুধুমাত্র লাভ দিয়েই সম্ভব, তাই না? আর সেরকমই যদি হয় তাহলে তো শুভদার মারা যাওয়ার কথা, কিংবা হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকার কথা। কোথায়? শুভদার গায়ে তো এক ফোঁটা আঁচল লাগেনি। ওর গায়ে রক্ত লেগেছিল, ওর জামা কাপড় সিজ করা আছে। ধাক্কা দিয়ে ঠেলে খুন করলে কি হাতে জামায় রক্ত লেগে থাকে স্যার? আর খুন করলে কেন? বাঁচাতে গিয়েও জামায় হাতে অনেক সময় রক্ত লেগে থাকে, এটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না? ধর্মাবতার, এই কেসে শুভদাকে ফাঁসানো হয়েছে শুধুমাত্র মিহির মুখার্জিকে বাঁচানোর জন্য। আমি অনেকটা সময় নিয়ে প্রমাণ জোগাড় করেছি যাতে আসল অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে পারি। আমার মহামান্য আদালতের কাছে আবেদন, সমস্ত প্রমাণ খতিয়ে দেখে ন্যায় বিচার করা হোক। আর অন্যায় যদি প্রমাণ হয় তাহলে আমার অন্তঃসত্ত্বা দিদিয়াকে খুন করার অভিযোগে এই মিহির মুখার্জিকে ফাঁসিতে ঝোলানো হোক। ব্যাস ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। আমি স্বীকার করছি, আমি খুন করেছি। আমি খুন করেছি আমার চারুকে।